بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى هدى للمتقين. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. حمدا بحدا مرقدائے پاک را آکے ایمانا دے مشتے خاک را آکے درآ دمدمی دو روح را داد از طوفان جت روح را آکے فرما کرد کارش باد را سجائے کرد قومی یاد را. لا إله إلا الله لا إله إلا الله.
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। জুমার নামাজের আজান হয়ে গেছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সবার কানে জুমার নামাজের আওয়াজ পৌঁছে গেছে ঠিক কিনা ধরে যদিও মুয়াজ্জিন ভূমিকা পালন করেছে এলান দিয়েছে কিন্তু মাধ্যম যদিও সে কিন্তু ডাকছে কে জোরে গান কে আল্লাহ দাওয়াত দিয়েছে নিমন্ত্রণ করছে উন্মুক্ত করে ডাকতেছেন আসো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো জোরে কন্যা সুবহানাল্লাহ। যত কল্যাণ রয়েছে যত ভালো রয়েছে সব নামাজের মধ্যে সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সব কল্যাণ নামাজের বাহিরে কোনো কল্যাণ থাকতে পারে না ঠিকই না জোরে কান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন নামাজের পরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছে সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিন ঠিক একই কাজ করেছে আলহামদুলিল্লাহ বলবেন। এজন্য আমরাও সাহাবায়ে কেরামদের যদি একটা সুযোগ প্রয়োজন হতো ওরা নামাজের মধ্যে সমাধান করতেন। আজানের অপেক্ষায় থাকতো অনেকেই, আবার অনেকে আজান আগেই মসজিদে পৌঁছে যে আল্লাহু আকবার বেলাল আজান দিয়েছে শুরু হয়েছে তার আগে কে মসজিদে ঝাঁপিয়ে পড়বে বেকারার হয়ে যেত সুবহানাল্লাহ। আস্তে না জোরে। আর আমরা আজান হইলে একটু পরে দিল না আজানটা অন্য তার 10 মিনিট আছে আজান হয়ে গেছে জামাতের তো আরো 20 মিনিট আছে পরে যাই না কোন রকম 2 রাকাত ফরজ আদায় করতে পারলি আছে না নাই কোন রকম 2 রাকাত ফরজ আদায় করতে পারলি হয় আগেও নাই পরেও এই নামাজে কোন ফায়দা দেখানো নামাজ ঠিক কিনা জোরে। জুমার নামাজের আজানের আওয়াজ পৌঁছে গেছে ইচ্ছা করেছে যারা চেষ্টা করেছে আল্লাহ তাদের আসার সুযোগ করে দিয়েছেন এবং দিবে যারা শুনছে চেষ্টা করে নাই ইচ্ছাও নাই আল্লাহ তাদেরকে আসার সুযোগ করে দিবেন না ঠিক কিনা। ভালো কাজের পর আরেকটা ভালো কাজ করলে বুঝতে হবে আপনার পিছনের ভালো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে কবুল হয়েছে এই জন্য আরেকটি ভালো কাজ করার সুযোগ দিয়েছে। একক তো নামাজ আপনি পড়েছেন পরের ওয়াক্ত পড়তে যাবেন পড়ছেন তাহলে বুঝতে হবে আগের নামাজ কবুল হয়েছে। আপনি তো চেষ্টাই করলেন না বান্দার চেষ্টা হলো চেষ্টা করে যাওয়া বান্দার কাজ কি ওয়াল্লাযিনা জাহাদু যারা চেষ্টা করে মুজাহাদা করে ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হেদায়েতের রাস্তা অসংখ্য পথ তার জন্য উন্মুক্ত করে দেব। সাবিলুন এক বচন সুবুলানা বহু বচন আল্লাহ এই কথা বলেন যে এক রাস্তা তোমার জন্য খুলে দিব এটা বলে নাই অসংখ্য অগণিত রাস্তা খুলে দিবে সুবহানাল্লাহ। কোন দিক থেকে খুলবে আপনি আন্দাজও করতে পারবেন না আপনার চেষ্টায় বিফল হয়ে পড়ে আছেন আমি শেষ নৈরাশ হয়ে গেছে
চেষ্টার কোনো ত্রুটি রাখেন নাই, ভরসা করেছেন আল্লাহর উপরে। আল্লাহ বলে তুই যখন শেষ পেরেশান হয়ে পড়ে গেছ তখন দেখবি তোর স্বপ্নের মতো রাস্তা খুলে দিয়েছি আমি আল্লাহ। চেষ্টা তো আমাদের করা লাগবে না? বান্দার কাজ হলো চেষ্টা করে যাওয়া, মালিকের কাজ হলো বান্দাকে সহযোগিতা করা। সুবহানাল্লাহ কন্যা। চেষ্টাও থাকবে, দোয়াও থাকবে, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করেন। জুমার নামাজ বড় ফজিলতপূর্ণ একটি নামাজ। জুমার রাতে ইবাদত কবুলের ঘোষণা আসছে। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিনে অথবা রাতে মারা যায়, জুমার রাতে অথবা দিনে মারা যায়, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে দেন। জুমার নামাজের ফজিলত আছে না নাই? জুমার রাতের দিনের যদি এত ফজিলত হয়, রাতের আর দিনের বরকত কিসের জন্য? জুমার নামাজের জন্য, ঠিক কিনা জোরে কাজ। ইচ্ছাকৃতভাবে যারা ছেড়ে দিবে, কেউ যদি শরীয়তে একটা বিধান ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ও তাকে ইসলাম থেকে বের করে দেওয়া, তার মুসলমানিত্ব থাকে না, ও মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? মুসলমানও না, ইহুদিও না, খ্রিস্টানও না, মাঝামাঝি পর্যায়ে থাকে। তওবা করে আবার ওই কাজ করলে, আবার নতুন করে মুসলমান হইলে তওবা করলে, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন। সুবহানাল্লাহ। জঘন্যতম কাজ আমরা করতেছি। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছি, ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছাড়তেছি। আছে না নাই? মুসলমানই তো আছে না নাই? কথা কর আছে। যারা ইচ্ছাকৃতভাবে শরীয়তের বিধানগুলো, ফরজগুলো ছেড়ে দিল, তরক করলো, ওর মুসলমানিত্ব কি থাকবে? থাকবে না। তওবা করা লাগবে, নতুন করে আবার মুসলমান হওয়া লাগবে। এবার আপনি চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যে বলে গেছেন যে কিয়ামতের ময়দানে বহু নামাজি মানুষ, মুসলমান মানুষ ইহুদিদের কাতারে দাঁড়াবে, বিধর্মীদের কাতারে দাঁড়াবে, মুনাফিক হয়ে দাঁড়াবে। কারণ কি? শুধুই কারণ দাবি করেছে মুসলমান, কিন্তু মুসলমানের রীতিনীতি, ইসলামের বিধান পুরোপুরি মানে নাই। ঠিক কিনা জোরে কও? মুসলমান এমনি দাবি করা যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানদাররা, বিশ্বাসীরা, কাফা শব্দের অর্থ হলো পরিপূর্ণ। কি জোরে কর? কি কাফা দিয়ে আল্লাহ বুঝাইলো, ঈমানদার ও বিশ্বাসীরা তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আংশিক না, যে তিন নামাজের একটা ছেড়ে দিবেন না, পুরো 16 আনাই, 14 আনাও না, 15 আনাও না, পুরো 16 আনাই তোমাকে মারা লাগবে। ঠিক কিনা জোরে কও? তাহলে মুসলমান দাবি করতে পারবেন। মুসলমান হওয়া তো সহজ কথা নয়। যে ব্যক্তি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করবে, ইসলামের পুরোপুরি বিধান মানবে, ও মুসলমান। আর যে ব্যক্তি ইসলামের কোন বিধান ছেড়ে দিয়ে মাঝে মাঝে আমল করবে, ও ঈমানদার হতে পারে। তো মুসলমান পুরোপুরি হতে পারে। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদাররা আমাকে ভয় করো। ও ঈমানদাররা আমাকে, আল্লাহকে ভয় করো। শুরুতে কি বলছেন? ও ঈমানদার, ও হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয়। সুবহানাল্লাহ বলবেন। ওয়ালা লাটা নফি জাতের জন্য আসে নাই, কামালিয়ত নফির জন্য ব্যবহার করেছে আরবি সেন্টেন্স। আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হইবা। সুবহানাল্লাহ বলনা। ঈমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া, কথা কন, মুসলমান হওয়া, ঈমানদার হতে পারবেন, কিন্তু পুরোপুরি মুসলমান হতে পারবে কিনা সন্দেহ। কারণ ওই ব্যক্তি পুরো পূর্ণাঙ্গভাবে মুসলমান দাবি করতে পারবে যে শরীয়তের বিধান, ইসলামের বিধান পূর্ণাঙ্গভাবে মানবে। সুবহানাল্লাহ বলনা। এবার চিন্তা করে দেন, আমরা কি মুসলমান পুরোপুরি আছি না অল্প অল্প আছি?
আজকে এই টিপসটা বাড়িতে নিয়ে যাবেন, বিছানার মধ্যে শুয়ে শুয়ে তওবার নিয়তে আর খেয়াল করবেন যে আমি মুসলমান আছি না নাই, আমার ভিতরে মুসলমানিত্ব পুরোপুরি আছে না নাই, ওটা আমি ভালো জানি। ঠিক কিনা জোরে বল। মানুষ আমাকে কি বলবে আমার বিষয় তো আমি জানি। ঠিক কিনা জোরে বল। আল্লাহ বলছে ইমানদার হওয়ার জন্য বলে নাই, বলছে পুরাপুরি মুসলমান হও। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গভাবে যে ব্যক্তি মুসলমানিত্ব গ্রহণ করবে ওই ব্যক্তি মুসলমান। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আর জোরে কর আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন পরিচালনা করার জন্য, যেমন একটা রাষ্ট্র চালানোর জন্য কিছু বিধানের দরকার, আইন পাস হয়। ঠিক কিনা? রাষ্ট্র, জনগণ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ডিপার্টমেন্ট, এইসব চালানোর জন্য বিভিন্ন রকম আইন নবায়ন করা হয়। ঠিক কিনা জোরে কর। তাহলে রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে। ঠিক তেমনি ভাবে আপনার ব্যক্তিত্ব জীবন পরিচালনা করার জন্য আপনি কিছু নিয়ম করে থাকেন। ঠিক কিনা? কিছু পদ্ধতি গ্রহণ করে থাকেন না? সকালবেলা ঘুম থেকে উঠবো, ওইটা নাস্তা পানি করে তারপরে কাজ করতে যাব, কাজে এই কাজ আমাকে এই ধারায় চলতে হবে। নাই কথা কর নাই, এটা হলো বিধান আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীর জন্য তার ব্যক্তিত্ব জীবন থেকে ধরে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে চালাবেন, কিভাবে চলবেন, কিভাবে চললে আপনি মুসলমান হয়ে আল্লাহর কাছে পৌঁছতে পারবেন, ওটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটালগ পাঠাইছেন। জোরে কর সুবহানাল্লাহ। ক্যাটালগ বুঝেন না? আপনি একটা মেশিন, একটা আয়রন যদি কিনেন, ওটার সাথে একটা ক্যাটালগ থাকে কিনা? যখন থাকে কিনা, ওটা কতদিনে আপনার কাপড় আয়রন করতে পারবেন। একটা যদি ফ্রিজ কিনেন, ওটা চালার জন্য একটা ক্যাটালগ দেওয়া হয়। ঠিক কিনা? এসি কিনবেন, ওটার সাথে একটা ক্যাটালগ দেওয়া থাকে। যে কোনো জিনিসের সাথে ক্যাটালগ থাকে কিনা? কথা কন থাকে কিনা? এই ক্যাটালগ আপনি নিয়ে আসেন, জাপান থেকে মেশিন নিয়ে আসেন, আপনার ফ্যাক্টরি পরিচালনা করে চালাবে। জাপান থেকে মেশিনের সাথে ক্যাটালগ দেওয়া হয়েছে, সাথে নাই অপারেটর। অপারেটর বুঝেন না? কর্মদক্ষ লোক। যে মেশিনটা নিয়ে আসে ওই মেশিনের উপর দক্ষ কোনো কারিগর নাই, শুধু মেশিন আর ক্যাটালগ আসছে আপনার দেশে। এখন আপনি মেশিন চালাবেন কিভাবে বোঝা যাবে? কথা কয় না। ক্যাটালগ দিক তাকাইলে মেশিন কিভাবে চালাবেন আপনার সাহস হবে? ওটাকে জ্বলেই যায়, না নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনি ডরেও হাত দিতে পারবেন না। আপনার লক্ষ টাকা খরচ হলো ওই দেশ থেকে কর্মচারী আনার চেষ্টা করবে। ঠিক কিনা জোরে কর। এই কর্মদক্ষ লোক আনার জন্য আপনি টাকা খরচ করে নিয়ে আসছেন। এই মেশিন আর কর্মদক্ষ লোক আর ক্যাটালগ তিনজনের সমন্বয়ে তখন মেশিন চলবে, আপনারা তখন আপনার ফ্যাক্টরি চলতে হবে, চলবে। উহার মাধ্যমে লভ্যাংশ আশা করে আপনার জীবিকার উপরে নির্বাহ করা যেতে পারে। কথা বুঝেন নাই? এই আমার কথা বুঝেন নাই? এখন ক্যাটালগ আছে, অপারেটর নাই, চলবে। কথা কোন চলবে? ক্যাটালগ নাই, ক্যাটালগ থাকবে না, কর্মদক্ষ লোক থাকবে। আপনি সাধারণ শ্রমিক, মেশিনের উপর আপনার অভিজ্ঞতা নাই, তখন আপনি যতই দক্ষ লোক হন না কেন ওই মেশিন চালানোর ক্ষমতা আপনার জোরে কর আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে পরিচালনা করার জন্য জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে 104খানা ক্যাটালগ পাঠাইছে। কয়টা? জোরে কর কয়টা? আসমানি কিতাব কয়টা? 100 সর্বশ্রেষ্ঠ কয়টা? এই সবাই বলে কয়টা? 4টা ক্যাটালগ সর্বশ্রেষ্ঠ। এই 103টার ভিতরে যা ছিল, একটা ক্যাটালগের ভিতরে এর চেয়ে কোটি গুণ বেশি দিয়ে পাঠাইছে। এই ক্যাটালগের নাম কি? আল কোরআনুল। জোরে কোন কি? এটার মর্যাদা আছে না নাই? পাওয়ার আছে না নাই? এটার পাওয়ার যে কত
মুসলমানরা বুঝতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন গত সপ্তাহে বলছিলাম আপনাদেরকে কোরআনের সর্বশেষ অক্ষর কি? বা। শেষের শব্দ কি? সিন। বা সিন কত? বা সিন, বা সিন জবর বাস। আসল তো কি? যথেষ্ট। ঠিক কিনা জোরে কর। আল্লাহ বুঝাইছেন পাওয়ারের দিক থেকে কোরআন যথেষ্ট, শক্তির দিক থেকে কোরআন যথেষ্ট, পরিচালনার দিক থেকে কোরআন যথেষ্ট, তোমার ব্যবসার দিক থেকে কোরআনের পরিচালনা যথেষ্ট, তোমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ কোনটা? আসতে গেলেন কে? কষ্ট হয়েছে? সকালে নাস্তা হয় নাই? এনার্জি নাই? সবাই করে আল্লাহু আকবার। ভাইরা আমার, 104খানা ক্যাটালগ দিয়ে আল্লাহ সীমাবদ্ধ করেন নাই, যে ক্যাটালগ দিয়ে দিছি ওটাই শেষ না, সাথে করে একজন করে অপারেটর দিছে, সেটা হলো নবী আর রাসূল। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ক্যাটালগ দিয়ে শেষ করি নাই, সাথে সাথে অভিজ্ঞ সম্পর্ক, অভিজ্ঞতা সম্পর্ক সম্পন্ন আমি আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাবের মধ্যে সীমাবদ্ধ রেখেই নাই, সাথে সাথে অপারেটর দিয়েছি, আরো বেশি দিয়েছি। এবার আসেন, শুধু ক্যাটালগ আছে, অপারেটর নাই, চলবে? যেরকম চলবে কেমনে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওহীর দ্বারা অব্যাহত ছিল, ইনজিল শরীফ পর্যন্ত। কি পর্যন্ত? অপারেটর ছিল একজন, ক্যাটালগ ছিল একটা, ইনজিল শরীফ। ঠিক কিনা জোরে কর। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে উঠাই নিয়ে গেলেন, ইনজিল শরীফ ছিল কিনা? কথা কয় না। ইনজিল আসিল না? তাওরাত ছিল না? জাবুর ছিল না? ছিল। ঈসা আলাইহিস সালামের অবর্তমানে ইনজিল ছিল, মুসা আলাইহিস সালামের রহমতে তাওরাত ছিল, দাউদ আলাইহিস সালামের রহমত তার অনুপস্থিতিতে জাবুর ছিল। আরো 103খানা কিতাব থাকার পরও ঈসা আলাইহিস সালামের পর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 500 বছরের ব্যবধানে মানুষগুলা ক্যাটালগ থাকার পরও অপারেটর না থাকার কারণে ওই দেশটা, ওই সময়টাকে জাহিলিয়াতের যুগ গোটা বিশ্বের মানুষ জানে। ঠিক কি না? ক্যাটালগ ছিল, ছিল নাকি? ছিল নাকি? কিতাব ছিল আসমানি, কিন্তু ছিল না নবী পয়গম্বর। ঠিক কি না? না থাকার কারণে, অভিজ্ঞতা সম্পর্ক সম্পন্ন লোক না থাকার কারণে 500 বছরকে গোটা বিশ্বের ইতিহাসে জাহিলিয়াতের যুগ আখ্যায়িত করা হয়েছে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিজ্ঞ সম্পন্ন বানাইয়া গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠাইয়া সাথে ক্যাটালগ নামক আল কোরআনুল কারীম দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এলে বোঝা গেল কি শুধু ক্যাটালগ শেষ করেন নাই, শুধু ক্যাটালগ সাথে কি দিবেন? কি দিছে? তাহলে ক্যাটালগ আর অপারেটরের মাধ্যমে শান্তির আশা করা যেতে, কোন ভালো জিনিস পাওয়ার আশা করা যেতে পারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, এখন ক্যাটালগ আছে কিনা? কোরআনুল কারীম আছে কিনা? এখন কি অপারেটর নাই? নাই? অন্য জমানার পয়গম্বরদেরকে আসমানি কিতাব দিয়েছেন, ক্যাটালগ দিয়েছেন, সাথে তাদেরকে অপারেটর দিয়েছেন। যখন চলে গেলেন ওনাদের পরে আবার অপারেটর থাকবে উম্মতের ভিতরে, এরকম শক্তি, এমন সাহস, এমন এনার্জি, এমন দক্ষ আল্লাহ কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপারেটর বানাইলেন, ক্যাটালগ দিলেন। ওনার অবর্তমানে আবার ক্যাটালগ আর দক্ষ কারিগর রেখেছেন কিয়ামত পর্যন্ত, যাতে উম্মতে মুহাম্মাদীগুলা সুষ্ঠুভাবে শান্তিতেভাবে চলতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। সেই অপারেটরদের নাম হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। সেই অপারেটরদের নাম কি? আর জোরে কোন কি?
কথা বুঝতে সহজ হয়েছে? কথা বুঝছেন? অর্থাৎ নবীর দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ উলামায়ে কেরাম ওরা আমার সম্পত্তির ওয়ারিস নয়, আমার ক্ষমতার ওয়ারিস নয়। উলামায়ে কেরাম হলো আমি নবীদের নবুয়তি দায়িত্বের তাদের অনুসারী, তাদের উত্তরসূরি। নবীদের যে কাজ ছিল উলামায়ে কেরামদেরকে আল্লাহ ওই কাজ তাদেরকে অর্পণ করে তাদেরকে দক্ষ কারিগর হিসেবে উম্মতের জন্য ছেড়ে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য নবীরা যেহেতু শান্তির রহমত ছিল, উলামায়ে কেরামও গোটা জাতির জন্য রহমত। জোরে করে আলহামদুলিল্লাহ, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। তাইলে যারা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে তাহলে কোরআনের সাথে বেয়াদবি হবে, তারা রাসূলের সাথে বেয়াদবি হবে। রাসূলকে যারা বেয়াদবি করলো তারা আল্লাহর সাথে বেয়াদবি করলো। ঠিক কি না? আল্লাহ রাসূল ওই কাফারাটার ফজিলত সম্পর্কে বলেন মান রাআনি, কেউ যদি আমি নবীরে দেখতে চায়, রাআ আলিমা, ও যাতে আবার উলামায়ে কেরামের চেহারার দিক তাকায়, তাহলে আমি মুহাম্মদকে দেখা হয়ে যাবে। মান জালাসানি, কেউ যদি আমার সাথে বসতে চায়, ওর সাথে আলেমের সাথে বসে, আলেমদের সাথে বসার কারণে আমার সাথে বসার মর্যাদা পেয়ে যাবে। কেউ আমাকে সালাম দিতে চাও, তাহলে আমার আলেমকে সালাম দাও, তাহলে আমাকে সালাম দেওয়ার বরকত পেয়ে যাবে। কত মর্যাদা দিয়েছে। এই জন্য বলবো আপনার ছেলের আলেম বানান, আপনার ছেলেকে আপনার সন্তানদের ভিতরে আলেম বানান। না হলে আলেমের দাদা হন, না হলে আলেমের নানা হন, না হলে আপনি নিজে আলেম হওয়ার চেষ্টা করেন। তাও যদি না হয় আলেমকে মহব্বত করেন, কিন্তু ৫ম নম্বর সিরিয়ালে যাইবেন না, ধ্বংস হয়ে যাইবেন। কি হয়ে যাইবেন? জোরে কোন কি হবে? আল্লাহ হেফাজত করে। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। এখন আপনি যদি কোরআনে জিজ্ঞান যে কোরআন শরীফ ঠিক আছে তুমি আসছো, আমাদের জাতির জন্য কি নিয়ে এসো? আমাদের জাতির জন্য কি নিয়ে আসছো? কোরআনুল কারীম বলবে হুদাল লিল মুত্তাকিন। জোরে করে আল্লাহু আকবার। কোরআন জবাবে বলবে আমি মুত্তাকিনদের জন্য হেদায়েত পথ প্রদর্শক। জোরে করে সুবহানাল্লাহ। কোরআন বলবে আমার জন্য কোনো ক্ষমতা নাই, আমি কারো ক্ষমতা চাই না। কোরআন জবাবে বলবে আমাকে কোনো খাওয়া দাওয়া দিতে হবে না, আমার কোনো টাকার দরকার নাই। তুমি যদি আমার উপর আমল করো, যদি চলতে থাকো, তাহলে দুনিয়াতে তুমি দামি, পরকালে তুমি দামি। ঠিক বলি নাই? কোরআনকে আপনি যে কেজিটার উপরে রেখে পড়েন এটার নাম কি? রিয়াল। এটা প্লাস্টিক দেওয়া হোক অথবা কাঠের তৈরি হোক, ঠিক কি না? জোরে কর। ওই রিয়ালের মধ্যে যদি পা লাগে, পা সুমা দেন, কথা কয় না, ওটা কাঠ, রাখছে কি? কোরআন শরীফ রাখার কারণে পা লেগে গেছে, সাথে চুমা দেন, বুকের সাথে লাগান, ঠিক কি না? ওর সম্পর্ক কার সাথে? জোরে কোন কার সাথে? আপনি যেই জিনিসের মধ্যে ঘুমান ওটার নামও কাঠ, খাট, ঠিক কিনা? ওটাও কাঠের তৈরি। ওটার মধ্যে যদি 100 বার 1000 বার পা লাগে, একবারও তো আপনি সালাম করেন নাই, চুমা দেন নাই। কাঠ তো এক, ঠিক কিনা? পার্থক্য হলো একটাই, একটা কোরআনের সাথে সম্পর্ক, আর একটা হলো দুনিয়ার সাথে সম্পর্ক। এই জন্য ঠিক কিনা? এক বাবা 2টা সন্তান, বাবা 2 সন্তানের জন্য আকিকা দেওয়ার জন্য বকরি জবাই করলো। অনেক আগের কথা। সন্তান ছোট ছেলেরা বলল আব্বা এই বকরির চামড়াটা শুকাইয়া আমাকে দেন, আমি একটা কোরআনের গিলাফ বানাবো। আগে তো কাপড় ছিল না, বকরি প্রাণীদের চামড়া শুকাইয়া বিভিন্ন মস্ক বিভিন্ন কিছু বানাইতো। ছেলে ডাক দেওয়া আব্বা ওই বকরির চামড়াটা শুকাইয়া আমাকে দাও, মুসির কাছে নিয়ে একটা কোরআনের গিলাফ বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক ছেলে স্কুলে পড়তো, ডাক দেওয়া আব্বা তুমি চামড়াটা আমাকে দাও, আমি একটা ফুটবল বানাইবো। কি বানাইবো?
কথা কনে কি বানাবে? বাবা চিন্তা করে চামড়া তো একটা, সন্তান হলো দুইটা, দুজন দেওয়া লাগবে। কাইটা চামড়া দুইটা ভাগ করে দুই সন্তানকে দিয়ে দিল। ছোট ছেলেটা বাজারে চলে যায়, বড় ছেলেটাও চামড়া দিয়ে মুচির দোকানে চলে যায়। বড় ছেলে এবার ফুটবল বানাইয়া, বানানোর পর সর্বপ্রথম লাঠিটা আগে মুচি দিল। এই ফুটবল বানাই কি সুমা দেয়? কথা কন দেখ, মুসি ফুটবল বানাইছে, বানায় সর্ব উদ্বোধন আগে মুসি করছে, লাথি দিছে। মানে পোলা হাতের মধ্যে লইব না, লাইতেই কথা কয় না। ফুটবলকে হাতে ধরে না লাঠি দেয়? কি দেয় কথা বুঝার চেষ্টা করেন। ফুটবলকে লাঠি দেয়, দেয় না? ও ছেলে বাজার থেকে লই লাঠি, রাস্তা দিয়ে লাইতে পাইতেছে, যার সামনে পরে হ্যাঁ লাঠি দেয়। বাসায় নিয়ে আসার পর এবার বাবার সামনে গেছে, বাবা একটা লাথি দিল। মার সামনে যাওয়ার পর মা তো আর লাথি দেয় না, মা বলটার হাতের মধ্যে ধরলো। এবার ছেলে চিৎকার দিয়া বললো হ্যান্ডবল, হ্যান্ডবল। কি এটা শুদ্ধ করা লাগবে না? শুদ্ধ করা লাগবে না? এই ফুটবল খেলা যারা দেখছেন, খেলা চলা অবস্থায় কেউ হাতে করে, এটা কি এটা কি কয়? অশুদ্ধ হয়ে গেছে, এটা শুদ্ধ করতে লাঠি দেওয়া লাগলো। কথা কয় না? এটাকে শুদ্ধতার জন্য আরেকটা কি দিতে হবে? লাঠি মারতে হবে। অঞ্চল সমাজে হ্যান্ডবল করেছে, মায় তাক করেছে, কি কই এটা? মা তুমি একটা লাঠি দাও, মাও লাঠি দিল। বল যার সামনে যায় সে সবাইকে লাঠির উপরে লাঠি। ছোট ছেলে বাজার থেকে আসার পর যখন কোরআনের গিলাফ বানাইয়া বুকের সাথে লাগায়, চোখের মধ্যে লাগায়, চুমা দেয়, আবার কপালে লাগায়, আবার মাথার মধ্যে নিয়ে রওনা করছে। রাস্তা দিয়ে আসার সময় লোকেরা জিগাইতে কি ছেলে বলো কোরআনের গিলাফ। এক লোক ডাক দিয়া বলো দাও গিলাফটা আমার কাছে দাও, যাতে এই গিলাফের মধ্যে কোরআন শরীফ লাগবে। এই বরকত আমাকে মাহরুম করো না, দেওয়া আমি কোরআনের গিলাফে একটা চুমা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ি আসার পর বাবা চুমা দেয়, বুকের সাথে লাগায়, মা চুমা দেয়, বুকের সাথে লাগায়, সবাই যেদিক দিয়ে যায় সবাই চুমা দেয়, বুকের সাথে লাগায়। চামড়া কিন্তু এক, কিন্তু জিনিস ভিন্ন হওয়ার কারণে একটা লাঠি দেয় আর একটা চুমা দেয়। ঠিকই না? মানুষ যদি গোটা জমিনের মধ্যে মানুষের অভাব নাই, হাজার কোটি কোটি মানুষ, ঠিকই না? কিন্তু মানুষ হলে কি হবে? এক ধরনের লোকের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণ তাদের মর্যাদা হলো আকাশচুম্বী। জোরে কোন আল্লাহু আকবার। আর যাদের সাথে কোরআনের সাথে সম্পর্কটাই ওই ফুটবলের মতো, তাদের সম্পর্ক হলো দুনিয়াতে। ঠিক কি রাজরে? রাগ হইছেন? রাগ হইছেন? রাগের কারণ নাই ভাইরা আমার। ওই কোরআন যাদেরকে দিয়েছে, যারা কোরআন শিখছে, আল্লাহ বলে তাদের মর্যাদা আকাশচুম্বী। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কোথায়? কথা কোন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লোহে মাহফুজে। কোথায়? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে যাদের সম্পর্ক কোরআনের সাথে হবে তাদের মর্যাদা আল্লাহ লোহে মাহফুজে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এমন আবিষ্কারক নেই, এমন যন্ত্র হয় না যে লোহে মাহফুজে আপনাকে পৌঁছে দিবে, কিন্তু কোরআন আপনাকে পৌঁছে দিবে। আর জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? শিখার দরকার আছে না নাই? বর্তমান জামানায় যে ফুটবলের যে বেশি লাঠি দেয় ওর মর্যাদা বেশি। পার্লামেন্ট থেকে তাকে মর্যাদা দিয়ে সরকারিভাবে বাড়ি পুরস্কার দেওয়া হয়, কোটি কোটি টাকা তাকে পুরস্কার দেওয়া হয়। এই ছেলেটা বাংলাদেশ থেকে গিয়ে ও মাত্র 25টা বা 30টা দেশের মধ্যে 1 নম্বর হওয়ার কারণে, লাঠি বেশি দেওয়ার কারণে তার মর্যাদা যদি সরকারিভাবে হতে পারে, এই ছেলেটা বাংলার জমিন থেকে গিয়ে 104খানা দেশের ভিতরে 1 নম্বর পুরস্কার নিয়ে আসো, তার মর্যাদা দেখার কেউ নাই। ঠিক বলি নাই? দেখছে কি? জোরে কোন কে দেখছে? তুমি দুনিয়া সলিমুদ্দি আর কলিমুদ্দি মর্যাদা তাকে না দিতে পারো, আল্লাহ তাকে মর্যাদা দিয়েছে। বর্তমান তো উল্টা হয়ে গেছে।
যে বেশি লাথি দিতে পারে ওর মর্যাদা বেশি, আছে না নাই? যে বেশি বাইরে দিতে পারে ওর মর্যাদা বেশি। বুঝেন নাই কথা? ক্রিকেট খেলা 20-25টা দেশের মধ্যে ও বেশি বেরিয়েছে, অর্থাৎ রান বেশি লইছে বাইরে, ওর মর্যাদা বেশি রকম। দুনিয়ার জমিনে তার মর্যাদা বেশি হতে পারে, সরকারি ভাবে তাকে কোটি কোটি টাকা পুরস্কার ঘোষণা করতে পারে, মাত্র 30টা বা 25টা দেশের মধ্যে 1 নম্বর হতে পারে। কিন্তু যেই ছেলেটা গোটা বিশ্বের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইলে 104 খানা দেশের মধ্যে 1 নম্বর, বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশের মর্যাদা ও বৃদ্ধি করে দিল না, শুরু করলো, বাড়াইছে না শুরু করছে? 104টি দেশের ভিতরে এই ছেলেটা 10 বছর 12 বছর 15 বছর ছেলেটা 1 নম্বর হলো, পুরস্কার পেল। ওকে দেখার জন্য কোনো মিডিয়া নাই, ওকে পুরস্কার দেওয়ার জন্য কেউ গেল না। তোমার পুরস্কার দরকার নাই, দুনিয়ার কোনো হলুদ মিডিয়ারও দরকার নাই। আল্লাহর মিডিয়া আছে না নাই? আল্লাহর পুরস্কার আছে না নাই? অনেক অনেক পুরস্কার পেয়েছি। এই জন্য বলবো, আপনার ছেলেটাকে আলেম বানান। নিজে না হতে পারছেন, কোরআন ছেলেটাকে শিখা, আপনার মেয়েকে শিখা। আগের জমানায় ছোটবেলায় দেখতাম ফজর আযান হয়ে যাওয়ার পর মা বোন বা ঘুম থেকে উঠেই ওযু করে নামাজ আদায় করার পর কোরআন নিয়ে বসতো। চতুর্দিক থেকে মা বোনদের কোরআনের গুনগুন গুনগুন তেলাওয়াত শুনতে পাইতাম। কিন্তু এখন উল্টা, ঘুম থেকে সকালবেলা উঠাই সন্তানকে একটা ব্যাগ পিছে ঝুলাইয়া একটা রুটি আর পানির বোতল হাতে দিয়া চল কিন্ডারগার্টেনে। ঠিক কিনা জোরে গাও? কি পড়ায়? হাট্টিমাটিম টিমটিম, তারা তাদের খাড়া 2টি শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা প্রাণী ডিম পারে? কথা বোঝার চেষ্টা করে। গরু শিং আছে না নাই? গরু ডিম পারে? মুরগির শিং আছে, ডিম পারেনি? তুমি যে কবিতা সর্বপ্রথম শিখাইলা হাট্টিমাটিম টিমটিম, তাদের খাড়া 2টি শিং, তারা পারে 2টি ডিম। তাইলে কি তুমি সর্বপ্রথম বাচ্চাকে শিক্ষা দিলা মিথ্যা কথা? কি শিখাইলো? ও শুরু দিয়ে মিথ্যা দিয়ে শুরু হলো। ও পার্লামেন্ট পর্যন্ত গেলে দেশের সব সম্পদ লুটে পুটে খাবে। শিক্ষা তুমি দিয়েছো, ঠিক কিনা জোরে কও? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বপ্রথম শিক্ষা দিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলো আল্লাহু আকবার। এই পড়ো তোমার রবের নামে, জোরে বলো সুবহানাল্লাহ। তুমি পড়ো তোমার রবের নামে, প্রতিপালকের নামে। যে প্রতিপালককে ভয় পায় ও চুরি করতে পারবে? জোরে বলো পারবে? যে আল্লাহকে ভয় পায় ও কোনোদিন চুরি চিন্তাও করতে পারবে? একবার বলেছিলাম এক ছেলে মাস্টার্স পাস করছে, ভালো এক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করছে। শিখাই দিলেন, বিদায় অনুষ্ঠানে শিক্ষক তাদেরকে নসিহত করলেন, বাবারা তোমরা যারা মুসলমান দাবি করো আল্লাহরে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহরে ভয় করো। কিন্তু তোমাদের বাবার যে কাজগুলা, বাবাদের সহযোগিতা করার জন্য তোমরা পাশে থাকো। ছেলে বাড়ি গেছে, গিয়ে গেলেন মা আমার তো লেখাপড়া করে শেষ, অন্য কোনো কাজ করুন না, কাজ করবো আমার বাবা যে কাজ করেছে আমি ওইটা কাজ করবো। মা তো বিপদ করে গেছে, সন্তানকে বলতে পারে না বাবা কি কাজ করছে। ছেলের পিড়াপিড়িতে বলতে বাধ্য। তোমার ছেলের মা বলতে লাগলো বাবা তোমার বাবা তো কাজ ছিল চুরি করা। নাউযুবিল্লাহ কর না। ছেলেকে আমি আল্লাহরে বলবো কিন্তু বাপের কাজটাই করুন, বাপের কাজটাই করবো। ওই যে আল্লাহকে ভয় পায়, এই তিষ্টা অন্তর রেখে দিস। এখন রাতের বেলা যখন চুরি করতে যাবে, চুরি করার আগে মনে যে আল্লাহ আমার দেখতেছে, জোরে কোন আল্লাহু আকবার। পারবে চুরি করতে? জোরে কোন পারবে? মানুষের পকেট মারবে হাত দিয়েছে, মনে হচ্ছে আল্লাহর কথা, ও পকেট মারতে পারে না, সব বন্ধ হয়ে গেছে। একদিন রাতের বেলা একটা হোটেলে ঢুকবে চুরি করার জন্য, হোটেল বন্ধ হয়ে গেছে, রেস্টুরেন্ট। ঢুইকা তাকায় দেখে ঘরের হোটেল কারা বন্ধ, কিন্তু কেশের মধ্যে টাকার অভাব নাই। ও টাকার দিক না তাকায় চিন্তা করে কার টাকা নেব, এখান তো আল্লাহ আমারে দেখতেছে। জোরে করে সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর ভয়ের কথা বলতেছে, এরে আল্লাহর গোলাম। ওই ছেলেটা টাকার বান্ডেল দেয় না,
চিন্তা করে এই লোকের যে টাকা নিয়ে যাবো এই লোকটা ঠিক মতো জাকাত আদায় করে কিনা। ও তোর এত বড় ব্যবসা দেখা যায়, ও জাকাত ঠিক মতো দেয় কিনা একটু দেখার দরকার। কোন টাকা নিব, জনগণের টাকা না ওরটা নেব। জোরে কোন আল্লাহু আকবার। এই সুরে কি চিন্তা করে, জোরে কোন করে, কিন্তু তার ভিতরে একটা জিনিসের ভয় কার? আরো জোরে কোন কার? এই ছেলেটা এবার সারা রাত বসে বসে হিসাব, 2-3 বছরের খাতা হিসাব করে টাকা দেখে একটা টাকাও দোকানদার জাকাত দেয় না। এবার সারা বছর ইনকাম একসাথ করে হিসাব করার পর কত টাকা জাকাত আছে এটা হিসাব করলো, কত টাকা মালিকের রয়ে গেল। সব হিসাব করার পর দেখা যায় ফজরের নামাজের আজান হয়ে গেছে। এবার চোরা মিয়া এবার হোটেলের মধ্যে দাঁড়াইয়া, রেস্টুরেন্টের মধ্যে দাঁড়ায় জোরে জোরে বলতে লাগলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। হোটেলের মালিক তো ঘুমাইছিল, হোটেলের ভিতর থেকে আওয়াজ আল্লাহু আকবার ও তো কম গেছে। এই হোটেলের ভিতরে আবার কেন আজান দেয়? তালা মারে নাই না, দৌড়ে গিয়ে এক যুবক আজান দিতেছে। সুবহানাল্লাহ কর না। আজান দেওয়ার পর মালিক জিজ্ঞাসা, কে তুই? ছেলে মুস্কি আসি দিয়া তো আমার পরিচয় পরে বলবো, আগে তুমি ওযু করে আসো, একসাথে নামাজ আদায় করে নেই। দুইজন একবার ছেলেটা ওই কথা বলার পর হোস্টেলের মালিক দৌড়ে ওযু করে গেলেন, ওযু করলো। ছেলে ডাক দিয়া বলে, আমি তো চোর, আমার কিছু তোমার নামাজ হবে না, তুমি এবার হোটেলের মালিক তুমি নামাজ পড়াও। সুবহানাল্লাহ বললে কারে বলবিছি, কারে বলবিছি, কথা কোন কাকে? এরে আল্লাহর গোলাম, ওই ছেলেটা বলতে লাগলো আপনি নামাজ পড়ান। হোটেলের মালিক বলে এমন চোর তো জীবনও দেখি নাই। কি ব্যাপার? এবার ছেলেটা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর ছেলে বলতে লাগলো আপনি 3 বছর ধরে কোনো যাকাত দেন না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবা চোর ছিল, আমিও চোর, কিন্তু আমি আল্লাহরে ভয় পাই। চুরি করতে আইসা মনে হলো আপনি ঠিক মতো যাকাত দিচ্ছেন কিনা, যাকাতটা দেখার দরকার। আমি কার টাকা নিয়ে যাবো? জনগণের টাকা নিবনি। এটা তো গরিব মিসকিনের টাকা, আমি নিয়ে গেলে হয়তো আল্লাহর কাছে ধরা পড়বো। এই জন্য হিসাব করতে গিয়ে বছরের আজান হয়ে গেল, আমি আজান দিলাম না, নামাজ আদায় করলাম। এখন আপনার যা ইচ্ছা আপনি আমাকে পুলিশের কাছে দিতে পারেন, না ছেড়েও দিতে পারেন। সুবহানাল্লাহ কর। এবার হোটেলের মানে এক দৌড় দিয়া তার বিবির কাছে যা বলে, বিবি আমার জীবনে এমন কোন চোর দেখি নাই, যে চোরটা এমন কোন মদ চোর দেখি নাই। তোমার যদি মনে চায়, যদি রাজি থাকো, এই চোরার কাছেই আমার একমাত্র মেয়েটাকে বিবাহ দিতে চায়। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার বিবি ডাক দিয়া বলে, এমন চোর জীবনে কোনোদিন দেখি নাই, যাও ছেলেটাকে ছাড় দেওয়া হবে না, এই ছেলের কাছে আমার মেয়েটা বিবাহ দাও। এবার ওই মালিক দৌড়ে গিয়ে বলো, তোমাকে ছেড়ে দেবো একটা শর্তে, সেটা হলো আজকের পর থেকে তুমি আমার মেয়ের জামাই, আর হোটেলের মালিক আমি না, এখন থেকে তুমি। আল্লাহু আকবার। এটা কিসের বরকতে? আল্লাহকে ভয় করার বরকতে। জোরে করে আল্লাহ কবুল করে, সবাই করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআনের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আরো জোরে করে আমিন। এবার নিজের ছেলেটাকে কোরআন শিখাইয়েন, নিজের মেয়েটাকে শিখাইয়েন। আগের জমানায় ছিল ফুরকানিয়া মাদ্রাসা, সকালবেলা কোরআন শিখতো, ঠিক কিনা? তো দেখুন এই হাট্টি মাটিম টিম টিম, তারা তাদের খাড়া 2টি শিং, তাদের মাথারা তারে 2টি ডিম, এইগুলা শিখাইয়া দুনিয়ার পার্থিব জিন্দেগির আপনি ভালো করতে পারবেন, কিন্তু পরকালে নাজাতের উপায় হবে। আপনি কেমন বাবা হইছেন, আপনার মারা যাওয়ার পর আপনার ছেলে আপনার জানাজা পড়াতে পারবে না, আপনার কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, সেই ছেলে রেখে দিতে পারেন নাই। আপনার মতো হতভাগা বাবা দুনিয়াতে একটাও নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মুসলমানকে, সন্তানকে, ছেলে সন্তানদেরকে কোরআনের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।